শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এমপি, সংসদ সদস্য নারায়ণগঞ্জ ১, প্রধান বক্তা অধ্যাপক মামুন মাহমুদ, প্রশাসক নারায়ণগঞ্জ জেলা পরিষদ। রূপগঞ্জ গোলাকান্দাইল থেকে পাঠানো রিপোর্ট, স্বাধীন সময় মিডিয়া। সব থাকে, মানুষ যদি মানুষের জন্য কিছু করে তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটি জিনিস আসে, সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে ওই মানুষের নামটা লেখা থাকে। যেই নামটা লেখা হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। এক জিয়া লুকান্তরে, শুনি নাই কিন্তু আরেকবার বলবেন, এক জিয়া লুকান্তরে, এক জিয়া লুকান্তরে। ভাইয়েরা বোনেরা সকলকে আসসালামু আলাইকুম। আসলে কিছু মানুষের জন্ম নেয় নেতৃত্ব দেওয়ার জন্য। এরকম একটি নেতার নাম বলেন তো, ওই নেতার নামটা কি? এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশে জন্ম নিত না, যার জন্ম না নিলে এই দেশের মানচিত্র হতো না, যার জন্ম না নিলে আমাদেরকে পাকিস্তান বাহিনী আমাদেরকে ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলত। আজকে এরকম একটি নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা সকলে প্রথমেই ওনাকে যাতে আল্লাহ বেস্ত নসিব করো, এর জন্য কি আমিন বলবো একবার জোরে। আজকে ওনারই অবদানে আমি বলবো যে এই দেশের আপনার ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যা কিছু বলেন, ওনার দ্বারাই কিন্তু শুরু হয়েছে। আজকে ওনার মাধ্যমে এই দেশের গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছে। ওনার মাধ্যমে আপনার এই দেশের মানুষজন দেশের বাইরে গিয়ে কাজ করে বাংলাদেশের রেমিডিয়েন্স পাঠায়। ওনার মাধ্যমে এই দেশে সুব্যবস্থা করেছে যাতে এই দেশের গণতন্ত্র যাতে থাকে, বিভিন্ন দল যাতে এই দেশে নেতৃত্ব দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করেছে। আজকে ওনার স্মরণে আমরা এমন একটা দিন কাটাচ্ছি যে এই ৪৫ বছর ধরে আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিজন এই দেশের মাটিতে আমরা সবসময় ওনাকে স্মরণ করি। মানুষ যদি সৎ থাকে, মানুষ যদি মানুষের জন্য কিছু করে তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটি জিনিস আসে, সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে ওই মানুষের নামটা লেখা থাকে। যেই নামটা লেখা হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। আজকে ওনারই পরিবার, যেই পরিবারের দ্বারা আমরা বলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশে গণতন্ত্র অনেকবার চলে যেতে চেয়েছে, কিন্তু ওনার সঠিকভাবে দাঁড়িয়ে থেকে আমাদের দেশে এই গণতন্ত্র আবার ফেরত নিয়ে এসেছে উনি। আজকে ওনারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান সাহেব। দেখেন আপনারা, এই দেশের মাত্র ৩ মাস হয়েছে উনি দায়িত্ব পেয়েছে, ৩ মাসে এই দেশের চিত্রটা পাল্টিয়ে দিচ্ছে না? এই দেশের মানুষের অভাব ইনশাল্লাহ দূর করে ছাড়বে। এই দেশকে ইনশাল্লাহ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উনি বানিয়ে ছাড়বে। কারণ উনি কর্ম করে করতে চায়, উনি কাজ করে বাঁচতে চায়। ওনার কাজের মাধ্যমে দেখে আমরা অনেক সময় চিন্তা করি যে ওনার মতো এনার্জি যদি আমিও পেতাম তাহলে আমিও এরকম কাজ করলে আমিও অনেক কিছু করতে পারতাম। আল্লাহ তাআলা জানে ওনাকে এইভাবে করে কাজ করার এই ৫টা বছর যাতে সুযোগ দেয়, এই ৫ বছরে যাতে এই দেশকে, বাংলাদেশকে যাতে একটি বাইরের যে কোনো দেশের সাথে যাতে আমরা বুক ফুলিয়ে চলতে পারি, এরকম একটি দেশকে ইনশাআল্লাহ উনি রূপান্তর করবে। আজকে রূপগঞ্জে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যাতে ওনার জন্য দোয়ার জন্য। আজকে আমি রূপগঞ্জবাসীর উপলক্ষে কয়েকটা কথা বলি, কারণ সকলকে আজকে একসাথে পেয়েছি। ১০০ কোটি টাকার বীজ শুরু হয়ে গেছে কায়েতপাড়ায়। তারাবতে 4টা রাস্তার কাজ ধরেছি, ইনশাল্লাহ সামনে ১৮০ কোটি টাকার কাজ আসতেছে তারাবতে। রূপগঞ্জে আপনাদেরকে নিয়ে আমি একটি কাজ করতে চাই, সেটা হলো স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ গড়তে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন? স্বপ্নের রূপগঞ্জ গড়ব কেন? শুধু আমাদের জন্য না, আমাদের পরের জেনারেশনও যাতে এই স্বপ্নের রূপগঞ্জে বাস করতে পারে, স্বপ্নের রূপগঞ্জে যাতে স্বপ্নের মতো যাতে সাজিয়ে তুলে যাতে আমরা থাকতে পারি, এরকম একটি রূপগঞ্জ ইনশাল্লাহ আমরা গড়ে ছাড়বো। দিয়েছিল আমাদের নেতৃত্ব 6 বছর
ফেসিবাদের বিরুদ্ধে জেলখানায় থেকে জেল খেটে তারপরে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। সুতরাং এই কথাগুলো আমরা যেন বলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা জনাব আরাফাত রহমান কুকুর কবরকে আপনার জান্নাত দিয়ে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।